প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত প্রসঙ্গে। সম্প্রতি তোমাদের একটি নোটিশের মাধ্যমে এইচএসসি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। তোমাদের যেহেতু এটি 21 তারিখে পরীক্ষা আবার পূর্বের রুটিন অনুযায়ী চলমান হওয়ার কথা বলা হয়েছে, তো এটি আসলে চলমান হবে কিনা সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। আর অন্যান্য বোর্ড যেগুলো রয়েছে ঢাকা বোর্ড ছাড়া, তো সর্বপ্রথম যেহেতু ঢাকা বোর্ড স্থগিত করা হয়েছিল, পরবর্তীতে পরিস্থিতিগুলোতে দেখে কিন্তু বাংলাদেশের সকল বোর্ডের পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। সম্প্রতি দেখতে পাচ্ছ যে সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের কারণে কিন্তু বিশাল একটা জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। যদিও সরকার এটি প্রথম দিকে মেনে নিলে কিন্তু নিতে পারতো, কিন্তু সরকার এটি মেনে নিচ্ছে না। সরকারও এটি কিন্তু চরম বিরোধিতা করছে, অর্থাৎ এটার বিরুদ্ধে অবস্থান করছে। যেহেতু সরকার এটাকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের উপর চাপিয়ে দিচ্ছে, এটা কিন্তু সরকারি পদক্ষেপ নিতে পারতো। যে হ্যাঁ, কোটা সংস্কার একটা কমিটি গঠন করে কোটা সংস্কার করে এটার হয়তো সংখ্যাটা কমিয়ে আনলেই কিন্তু আন্দোলনটা শেষ হয়ে যেত। কিন্তু এটাকে আরো ঘোলাটে করে ছাত্রলীগ কিংবা পুলিশ দিয়ে হামলা গুলি করে এটাকে কিন্তু আরো অনেকটা ঘোলাটে করে ফেলেছে। যদিও এটা আসলেই একটি ন্যাক্কারজনক ঘটনা। বাংলাদেশের ইতিহাসে কিন্তু পাকিস্তানের পর কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর কিন্তু এবারই কিন্তু প্রথম কিন্তু অমানবিক নির্যাতন কিন্তু করা হয়েছে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ ক্ষমতাসীন দলের পক্ষ থেকে। এটা কিন্তু কোনো দলীয় কাজে না, এটাই সাধারণ শিক্ষার্থীদের উপর। যাই হোক, এটির তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি তোমাদের নোটিশটি পড়িয়ে শোনাচ্ছি যে তোমাদের নোটিশটিতে কি বলা হয়েছে। তোমাদের নোটিশটি হচ্ছে আগামী 8/7/2024 তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা 2024 স্থগিত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, অনিবার্য কারণবশত আগামী 18/7/2024 তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তীত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। 21/7/2024 তারিখ হতে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। অর্থাৎ তোমাদের শুধু বৃহস্পতিবারের যে পরীক্ষাটা সেটা কিন্তু স্থগিত করা হয়েছে। তার পরবর্তীতে যে তোমাদের পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের যে রুটিন প্রকাশ করা হয়েছে সেই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের চালিয়ে নেওয়া অর্থাৎ চলমান থাকার কথা বলা হয়েছে। কিন্তু এখানে আরেকটি বিষয় রয়েছে যে সারা দেশে যে পরিমাণ আন্দোলন চলছে, তাতে মনে হয় না যে 21 তারিখে পরীক্ষাটা তারা চালিয়ে নিতে পারবে। কারণ এখন আন্দোলন কিন্তু দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কারণ ইতিমধ্যে কিন্তু 6 জন আন্দোলনে মারা গিয়েছে, যাদের কারণে কিন্তু আরো আন্দোলনটা অনেকটা তীব্রতর হয়ে উঠেছে। আগে ছিল শুধু ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ, এখন কিন্তু সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আর যার কারণে প্রথমে কিন্তু ঢাকা শহরে বিশৃঙ্খলার কারণে কিন্তু শুধু ঢাকা বোর্ড কিন্তু স্থগিত করেছিল পরীক্ষাটা। এখন কিন্তু সারা বাংলাদেশের সকল বোর্ড কিন্তু পরীক্ষাটা স্থগিত করেছে। কারণ এই আন্দোলন এখন ঢাকা শহরের গণ্ডি পেরিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, অর্থাৎ জেলায় জেলায় আন্দোলন হচ্ছে, যার কারণে কিন্তু পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। তো এই আন্দোলন সরকার যদি এই আন্দোলনের যে মূল যে বিষয় রয়েছে কোটা, সেটা যদি মেনে নেয়, কোটা সংস্কার যদি করে নেয় বা একটা আশ্বাস দেয়, তাহলে কিন্তু দেখা যাবে যে আন্দোলনটা শেষ হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু যথারীতি শুরু হয়ে যাবে। আর যদি এটা মেনে না নেয়, তাহলেও মনে হচ্ছে যে 21 তারিখে তোমাদের পরীক্ষাটা চলবে না। তবুও তোমরা এটা করে নিবা যে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবা 21 তারিখের জন্য। কারণ যদি কোনোভাবে যদি পরীক্ষা চালিয়ে নেয়, তাহলে দেখা যাবে যে তোমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। আর যেহেতু এই আন্দোলনটা অনেকে দীর্ঘায়িত রূপ নিচ্ছে, এটি কিন্তু দেখা যাবে যে এটি এমনিতেই হলফ করে বলা যায় যে অনির্দিষ্টকালের জন্য তোমাদের পরীক্ষা স্থগিত থাকবে। যতদিন পর্যন্ত এই আন্দোলন অর্থাৎ তাদের দাবি যখন মেনে না নেওয়া হবে, শিক্ষার্থীদের দাবি যখন মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলতেই থাকবে, অর্থাৎ চলমান থাকবে। আর ততদিন পর্যন্ত তোমাদের পরীক্ষা স্থগিত থাকবে। এখন একবারে তো পরীক্ষা স্থগিত করে দেওয়া যায় না, কতদিন চলবে সেটাও জানা নেই কারো। সেজন্য কিন্তু তোমাদের একটি পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। যদি পরবর্তীতে স্থগিত করা লাগে, তাহলে কিন্তু দেখা যাবে যে বৃহস্পতিবার কিন্তু পরীক্ষার পরে, অর্থাৎ তোমাদের পরীক্ষা বৃহস্পতিবার যেহেতু হবেই না, তো বৃহস্পতিবারেও কিন্তু তোমাদের আরেকটি নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দিতে পারে যে 21 তারিখে তোমাদের পরীক্ষা হবে কি হবে না। তবে তোমরা এখন যেহেতু বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করেছে, তোমরা 21 তারিখের পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নিয়ে নাও।